আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকেন। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি মাছটা ভেজে নেব। আর আজকে আমি নল্লা মাছ রান্না করব শীতের সবজি দিয়ে, ঘরোয়াভাবে। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাছ এক এক করে মাছটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে। তারপরে মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিব, ভালো করে ভেজে নেব। ভেজে আমি মাছটা তুলে নিব। তুলে নেওয়ার পরে এখানে আমি কড়াইতে এই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে কষিয়ে নেব পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্তই। তো ভালো করে কষানোর পরে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে ভেজে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর্যন্তই ভেজে নেব। তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিব। হলুদের গুঁড়িটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিবে ততক্ষণ ধরে আমি কষাবো। আর এখানে আমি কিছু ফালি করা কাঁচা মরিচটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে দেবে এখানে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে। বেশ কিছুক্ষণ ধরে মেশানোর পরে আমি ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা ঢাকার পরে আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব। তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। ঢেকে ঢেকে আমি এভাবে কয়েকবার কষিয়ে নিব। ঢাকনা খুলে কষানোর পরে এখানে আমি ভালো করে নেড়েচে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়ার পরে আমি আবার একটু আলতো হাতে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্তই। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত ওয়েট করার পরে বলক উঠে গেছে, ঢাকনা আবার খুলে আমি আবার একটু নেড়ে দিব। তারপরে এখানে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এখানে আমি ভাজা মাছটা দিয়ে দিব। কড়াইতে ভাজা মাছটা দেওয়ার পরে আমি আবার একটু মিশিয়ে নিব রান্না করার জন্য। আর এইভাবে তাজা মাছটা এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলি যদি দেখতে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, সাথেই থাকবেন। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি একটু হালকা হাতে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি ভালো করে রান্না করে নিব। আর এখানে আমি হালকা একটু ঝোল রাখবো সবজিতে, মাছটা হালকা একটু ঝোল রাখবো। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আর আমার যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পেজটাকে ফলো দিয়ে রাখবেন। প্রিয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।